আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তো তোমরা সবাই কেমন আছো? প্রায় অনেক দিন পর হচ্ছে ভিডিও দেওয়া। আর ফার্স্ট অফ অল সরি যে ফিজিক্সের ক্লাস দেওয়ার একটা বিষয় ছিল। সত্যি বলতে কুরবানের ঈদ, এটা তো বুঝোই যে বাসায় একটু কাজ থাকে প্রত্যেকটা দিনই। বলতে গেলে এখনো হচ্ছে আমাদের কাজ শেষ হয় নাই সত্যি বলতে। চট্টগ্রামের আমাদের তো বুঝোই কালচারাল অনেক বিষয় আশয় আছে। তো সব মিলাই আসলে আপু একটুও ব্যস্ততা থেকে সময় সুযোগ পাচ্ছি না। দেন মেবি কালকে ইনশাল্লাহ ক্যাম্পাসে ব্যাক চলে যেতে হবে, বা হচ্ছে যে 2-3 দিন পর, এখনো এগুলাও কিছু শিওর না। সব মিলাই আপু আসলে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, যার কারণে হচ্ছে ফিজিক্স ক্লাসটা একদমই দেওয়া হচ্ছে না। তো এটার জন্য আসলে সরি, বাট হ্যাঁ, কৃষিগুচ্ছর আগে দেওয়া শেষ করবো ফিজিক্স ক্লাস পেপারটা ইনশাল্লাহ। এটা বিশ্বাস রাখতে পারো আর কি। ওই যে উদ্ভাসের যেগুলো তোমাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করাচ্ছিলাম, আসলে ভিডিওটা মেনলি কৃষিগুচ্ছদের ওদের জন্য বানাই নাই। এটা তোমাদের হচ্ছে এইচএসসি 24 যারা আমার ছোট ভাইয়ারা আছো, আপুরা আছো, তোমাদের জন্যই বানিয়েছি বা বানাচ্ছি। সত্যি বলতে একটু আমার এইচএসসি টাইমের সাথে কম্পারিজন করে তোমাদের একটু এইচএসসি 24কে একটু গাইডলাইন দিতে চাচ্ছি। তার জন্যই বলা। ফার্স্ট অফ অল মাথা একটু ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, মাথা ঠান্ডা রেখে একটু রুটিনটা দেখো। যদি তুমি একটু, আমি যতটুকু আমার সময়ের কথা মনে আছে, আমাদের হয়তো কি যে কোনো একটা সাবজেক্টের সামনে মানে ফার্স্ট পেপারে ধরো বন্ধ কম দিছে, সেকেন্ড পেপারে প্রচুর বন্ধ দিয়ে দিত। এভাবে হচ্ছে রুটিনটা সেট আপ করতো। ধরো ফিজিক্স সেকেন্ড পেপারের পর হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা, ফিজিক্স সেকেন্ড পেপারের আগের দিন তোমার 7 দিন বন্ধ দিয়ে দিছে, 6-7 দিন বন্ধ দিয়ে দিছে। আবার এদিকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আগে জাস্ট একদিন বন্ধ। কিন্তু আমি আবার ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার একা পারি না। তোমাকে আমি একটা জিনিস বলি, ধরো অর্গানিকের যে চ্যাপ্টারটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এটা অ্যাটলিস্ট ওয়ান ডে তোমার ওটার পিছনে দিতে হবে, যদি তুমি ওটা সিকিউ বা এনসিকিউ আনসার করতে চাও। যদি তুমি ওইভাবে মানে প্রিপারেশন নাও যে না আমি চারটাই, যদি অর্গানিক থেকে সিকিউ আসে চারটায় অর্গানিক থেকে আনসার করবো, তাহলে সেভাবে যদি তোমার অর্গানিকের প্রিপারেশন নিতে হয়, অবভিয়াসলি একদিন ওইখানে সময় দিতে হয়। যতটুকু আমি যে প্রিপারেশন নিয়েছিলাম সেটার থেকে বলতেছি। তো ওইটা একটু দেখবা, রুটিনে একটু দেখবা যে কোনগুলোর আগে তোমার বন্ধ বেশি দিয়েছে, সেই অনুযায়ী একটু সময়টা শিডিউল করে নিবা। দেখবা যে কোনোটার আগে একদিন বন্ধ দিছে, কোনোটার আগে 2 দিন বন্ধ দিছে। কিন্তু ওরকম তো হবে না, ধরো আবার কোনোটার আগে 4 দিন বন্ধ দিয়ে ফেলছে। যেগুলোতে তোমার হচ্ছে একটু লেকিংস আছে, ধরো তুমি বলতেছো আপু আমি ম্যাথ সেকেন্ড পেপার কম পারি, বা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার অন্তরীকরণ যোগজীকরণগুলো একটু কম পারি, তাহলে তুমি একটা দিন সময় নাও। এই যে ধরো বাংলা সেকেন্ড পরীক্ষার আগে বা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার আগে, এখানে তো তোমার ধরো জাস্ট রুলস পড়া, ওইরকম তো বোঝার জিনিস আহামরি এখন পরীক্ষার আগে ওইরকম বোঝার জিনিস নেই। সেই জায়গায় তোমার ম্যাথে কিন্তু অবভিয়াসলি প্র্যাকটিসের জিনিস, ম্যাথ জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের। তো ওইখানে একটা সময় তুমি ইংলিশ সেকেন্ড পেপারে একটা দিন বা ইংলিশ ফার্স্ট পেপারে একটা দিন ওখানে ইউজ করো, ম্যাথের জন্য ইউজ করো। জিনিসটা হচ্ছে তুমি ভাগ ভাগ করে নিবা যে আজকে 3 দিন হচ্ছে আমি, মানে প্রথম দিন হচ্ছে আমি এই 3 চ্যাপ্টার পড়বো, এর পরের দিন হচ্ছে আমি 3 চ্যাপ্টার পড়বো, রাতে আমি 3 চ্যাপ্টার পড়বো। এভাবে একটা প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এই টাইমের মধ্যে আমি শেষ করবো, এই টাইমের মধ্যে শেষ করবো। আর হ্যাঁ, এটা ধরে যায় না যে আমি এই অধ্যায় গ্যাপ করবো বা এই অধ্যায় গ্যাপ দিব। অ্যাটলিস্ট আমার একটা জিনিস হচ্ছে 80% তুমি ফ্রুটফিল নিজের মতো করে যেন পারো, সিলেবাসের 80% যেন তুমি নিজের থেকে পারো, মানুষ থেকে যেন তোমার দেখা না লাগে। জিনিসটা হচ্ছে তুমি পরীক্ষার হলে বিশ্বাস কাকে করবা? তুমি জানো যে তোমার পাশের জন যেটা উত্তর জানে সেটা ঠিক, বা তুমি কি এটা জানো যে তুমি পাশের জন যেটা লিখতেছে সেটা তুমি লিখলে হুবহু মার্কস পাবা? বা এমসিকিউর ক্ষেত্রেও তোমাকে উত্তর দেখাচ্ছে একটা বা বলতেছে একটা, তুমি দাগায় থাকছো আরেকটা, বা ধরো সেট ভিন্ন পড়লো, তুমি উত্তর থেকে জিজ্ঞাসা করে দাগায় টাগায় ফেলা। তো অনেক রিস্কই থাকে বুঝছো। এই মেন্টালিটিতে থাকা যাবে না যে না পাশের জন থেকে দেখবে। আবার ধরো উপরওয়ালা যদি বেশি বরকত দেয়, তোমার ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে টিচারদের সামনাসামনি, তখনও একটু প্যারা আছে না? তো এগুলো তো স্টুডেন্টরা একটু বুঝে যে আমার টিচারদের সামনে একটু নার্ভাস লাগে, বা একদম লাস্ট বেঞ্চে বসলেও মনে হয় যে না টিচাররা মনে হয় সারাটা দিন আমাদেরকেই দেখবে। অবশ্য এই যে কথাগুলো বলতেছি এগুলো আমার নিজস্ব ফিলিংস থেকে বলতেছি, আমার নিজের থেকে এরকম মনে হইতো আর কি। তো সেই জায়গা থেকে বলবো যে প্রস্তুতি যতটুকু সম্ভব 100% হোক, 90% হোক, নিজের উপর আগে আগে ভাই নিজে বাঁচি, দেন হচ্ছে যে বাকিটা ঠিক আছে। আগে তোমার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। ফার্স্টে হচ্ছে পাস নিশ্চিত করব, তারপরে 80 নিশ্চিত করব, তারপর 90% নিশ্চিত করব। ফার্স্টে পরীক্ষার হলে খাতায় ঢুকে তুমি যদি না আমি আর এখনই 90 পাবো, ওই স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে পরীক্ষা হলে নার্ভাসনেস বেশি কাজ করে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ লেভেল বাই লেভেল যাইতে হবে। এই 5টা আনসার করলে আমি ফ্রুট ফিল 50 পাই যাচ্ছি, তাহলে আমি আগে 50 শিওর করি, তারপর 60-এর দিকে যাব।
সিকিউ যেটা স্ট্র্যাটেজি 70-এর পরীক্ষা যেগুলো হয়, আর 50-এর ক্ষেত্রে ওটা তো বুঝোই যে তোমার ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যতটুকু লিখবা অতটুকু নাম্বার, এক্সট্রা কোনো কথা নেই। সায়েন্সে কোনো এক্সট্রা কথা নেই, যা লিখবা তাই নাম্বার। তো ওইটাই। আর এই যে এখন রুটিনের কথা বললাম, এটা একটু শিডিউল করে নিবা যে তোমার কোন সাবজেক্টে একটু লেকিংস আছে। আর হ্যাঁ, আইসিটি নিয়ে যদি তোমাদের কোনো গাইডলাইন লাগে তাহলে বলিও, আপু তোমাদের একটা ভিডিও দিব আর কি আইসিটি রিলেটেড, জাস্ট এমনি এরকম বকর চকর বক বক করবা ওইটা নিয়েই দিব, জাস্ট একটা আইসিটি নিয়ে গাইডলাইন দিব যদি তোমরা চাও, আর না হলে দরকার নেই। আইসিটি নিয়ে একটু যদি বলতে যাই, যদি কারো প্রোগ্রামিং আনসার করার ইচ্ছা থাকে তাহলে বুঝছো, ধরো বাংলা ফার্স্ট পেপার, তো বাংলা ফার্স্ট পেপার তো ফার্স্ট পরীক্ষায় মিল, বাংলা ফার্স্টের পরীক্ষাটা গেল। বাংলা সেকেন্ড পেপারে তোমার ওরকম তো ধরো মুখস্থ টাইপসে পড়া নাই, বানানগুলো আছে, দেন হচ্ছে শুদ্ধ উচ্চারণ, এগুলো তো একদম বাচ্চাকালে পড়া আসছে উচ্চারণ কি, ওইখানে একটু একটু হাফ হাফ টাইম আইসিটির পিছনে দিও। ধরো ইংলিশ পরীক্ষার আগের দিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তুমি হচ্ছে মানে যে গ্যাপটা পাবা আর কি আইসিটিতে দিবা, ইংলিশ সেকেন্ড পরীক্ষার আগের দিন দিবা 1.5 ঘন্টা, দেন হচ্ছে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষার আগে, বাংলা সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন দিবা। ফার্স্ট পেপারের আগে 3 দিন বা 2 দিন হচ্ছে তুমি বাংলা ইংলিশ এগুলোর জন্য সময় দিবা। দেখো অনেকে করে কি বাংলা বাংলা সেকেন্ড পেপার, দেন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার, এগুলোতে তোমার সময় দেয় না। কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে এই 4টা সাবজেক্ট হচ্ছে অনেকটা রেড অ্যালার্টের মতো, খুবই সেন্সিটিভ জিনিস, মানে নাম্বার পাওয়ার কোনো সুবিধা নেই। যেমন কি ধরো তোমার ভালো মতো লিখলে তো টিচার নাম্বার দিয়ে দিচ্ছে, এখন বাংলাতে তো নিজের মাতৃভাষা ইচ্ছা মতো লেখা যায়, যে কিছু পারে না সেও কিছু লিখে আসে। তো তোমার থেকে এটা চিন্তা করতে হবে যে না, বাংলাতে কিভাবে লিখলে আমি ওই নাম্বারটা পাবো যেটা আমার দরকার, যেটা আমি চাই। তো এই হচ্ছে কথা। দেন ইংলিশের ক্ষেত্রে তোমার হচ্ছে গ্রামার রুলস মেনে সেন্টেন্স লিখতে হবে। যেমন তুমি প্যারাগ্রাফ বানায় বানায় লিখলে ভালো কথা, কিন্তু তোমার স্ট্রাকচার ঠিক নাই সেন্টেন্সের, অবভিয়াসলি জিরো। আমার ফ্রেন্ডের মধ্যে এমন ছিল স্কুল লাইফে, আমি দেখছি মানে একদম টিচাররা প্যারাগ্রাফ স্টোরিতে তোমার 2-4 দিছে, এরকমও রেকর্ড আছে। তো ওই জিনিসটা হচ্ছে তোমার মেইনলি জাস্ট মানে ধরো স্ট্রাকচার ঠিকঠাক লিখে না বলে নাম্বারগুলো দেয়। ভয় লাগাচ্ছি না, আবার ধরো তুমি স্ট্রাকচার মেনে 10 লাইন লিখে আসছো, খুব সুন্দর করে তুমি মেন জিনিস গুছায় লিখে আসছো, তো তোমাকে অবশ্যই নাম্বার দিবে। ইংলিশ জিনিসটাই হচ্ছে এরকম যে তুমি ঠিকঠাক গুছায় লিখতে পারো, সুন্দর করে লিখতে পারো, স্ট্রাকচার মেনটেন করে লিখতে পারো, টিচারকে যদি তুমি বুঝাইতে পারো যে না টিচার আমি ইংলিশ পারি, তাহলে হচ্ছে টিচার তোমাকে নাম্বার দিয়ে দিবে। তারপর ফ্লো চার্টও আছে, এগুলাও একটু চিন্তা করার জায়গা ফার্স্ট পেপারে মেবি তোমাদের, তো এগুলো একটু চিন্তা করে লিখবা। অ্যান্ড হচ্ছে ব্লু পেন ইউজ করবা, হ্যাঁ ব্লু পেনটা প্রচুর পরিমাণে ইউজ করবা, খাতার মতো যত সম্ভব ব্লু পেন ইউজ করলে টিচারদের আসলে একটা ইমপ্রেশন জাগে যে না এই এই জাস্ট এই লাইনটার মধ্যে স্টুডেন্টটা কি লিখছে ইউনিক, যার কারণে ব্লু পেন ইউজ করছে। আর রচনার তো এটা জানোই যে মানে কবিদের বিশেষ গুণী ব্যক্তিদের উক্তিগুলা মাথায় রাখবে, দেন কবিতা, তো এগুলাই মিস দেওয়া যাবে না। যত সম্ভব ধরো ভাব সম্প্রসারণ বলো যে কোনো জায়গায় চেষ্টা করবা ব্লু পেনটা ইউজ করা। দেন ওইদিকে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার রিয়াকশনগুলো লিখবা ব্লু পেন দিয়ে, তারপর ফিজিক্সের ক্ষেত্রে সূত্রগুলা, ম্যাথসে ব্লু পেনের তেমন ইউজ করা যায় না, বাট ওইটাই কি হেডলাইন যেটা দেয় 1 নং প্রশ্নের উত্তর 2 নং প্রশ্নের উত্তর। আর এটা আর আরেকটা জিনিস হচ্ছে যে মাথা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ ধরো তোমার আল্লাহ না করুক কোনো একটা সাবজেক্টে ফার্স্ট পেপার খারাপ হয়েছে, ফার্স্ট পেপারের পরে কি সেকেন্ড পেপার, আল্লাহর ওয়াস্তে বলতেছি যে তুমি ফার্স্ট পেপার খারাপ হয়েছে এটা নিয়ে সেন্টি খাবা না, খেলে 1 ঘন্টা হাইয়েস্ট পরীক্ষার হল থেকে এসে 1 ঘন্টা খেয়ে দেন পড়তে বসে যাবা, যেন সেকেন্ড পেপার দিয়ে তুমি ফার্স্ট পেপারের নাম্বার তুলে নিতে পারো। আমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার কিন্তু একসাথে, যেমন কি আমি আমার নিজের ঘটনায় তোমাদেরকে একবার বলছিলাম যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষা আমার খারাপ হয়েছিল, আমি ধরছি যে আমি একদম মানে সত্যি বলতেছি এটা আমি ভাবছি আমি ফেলই করবো, বাট পরীক্ষা দিছি, কিন্তু ধরো ওই যে একটা বাকি পরীক্ষাগুলো দিছিলাম একটা ভাইব নিয়ে বাইরে হয়েছে, ওই ভাইব নিয়ে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার আগে পরীক্ষার দিন বাইরে হতে পারিনি। বাসায় যাইতে আমি আমার ফ্রেন্ডকে কল দিয়ে এমনি কান্না করা শুরু করে দিচ্ছি আমি ফেল করবো, কারণ হচ্ছে আমার ফ্রেন্ডটা আসলে আমাকে তখন তোমার ওই যে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 যেটা সেটা পড়াইছিল, বুঝাইছিল আর কি, কিছু কনসেপ্ট বুঝাই দিছিল। তো ওরা কান্না করে করে বলতেছি মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফেল করবো হ্যান ত্যান। পরে দিয়ে সেকেন্ড পেপারটা আমি পরীক্ষা এমনভাবে দিছি, দিয়ে একবার পরীক্ষা হলে খাতা দেখো সমস্যা নেই, ওই ভাইবসের মধ্যে ছিলাম। সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছি আমি তো গ্যারান্টেড ছিলাম, সেকেন্ড পেপার এমনভাবে দিচ্ছি 99 আসবে ইনশাল্লাহ, 99 97 আসবে ইনশাল্লাহ, আসছেও। ফার্স্ট পেপারে আর সেকেন্ড পেপার মিলে আমার না ফার্স্ট পেপারে আমার 94% মার্কস আসছে। তো অথচ আমি চিন্তা করছিলাম কি যে আমার পরীক্ষার নাম্বার হচ্ছে কম আসবে, আমি কিন্তু যদি তখন প্যানিক খাই যাইতাম তাইলে কিন্তু আমার বাকি সবগুলো পরীক্ষাই খারাপ হইতো। তো ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে না আমি কিভাবে কি করব, আমি কেমনে কি করলে হচ্ছে পরীক্ষা ভালো একটা মার্কস পাবো। হ্যাঁ মাথা একদম ঠান্ডা রেখে হচ্ছে সব কিছু করতে হবে। আর হচ্ছে যে
চেষ্টা করবা যে হচ্ছে মাথা ঠান্ডা রাখার, আর আল্লাহকে বেশি বেশি বলবা যে আল্লাহ যেন পরীক্ষা হলে মাথা ঠান্ডা থাকে। টিচারের চোখে মানে টার্গেট হয়ে যাবে না। অনেকে থাকে যে পরীক্ষা হলে বেশি বাহাদুরি দেখায়, প্লিজ এটা করতে যায় না। বেশি বাহাদুরি পরীক্ষার হলে এগুলো আসলে ভালো লাগে না আর কি। ধরো তুমিও যদি টিচার হও, তুমি নিজেই চিন্তা করো, টিচার বলতেছে যে তোমাকে পার্টিকুলার টাইমে এখন কথা বলিও না, তুমি যদি জেদ দেখাই কথা বলতে যাও তাহলে হচ্ছে তুমি মার্ক হয়ে যাবে, এটা তোমার উপরই সমস্যা। তো এগুলো একটু মাথায় রাখতে হবে আর কি, যে টিচারদের চোখে পড়া মানে টার্গেট হওয়া যাবে না। তখন দেখবে যে পুরো সিকিউ টাইম পর্যন্ত তুমি প্যারা খাচ্ছ। এমসিকিউ তো ধরো 25 মিনিট, প্রথম 25 মিনিট তো টিচাররা একটু তোমাদেরকে চোখের উপর রাখবেই। এটা তো একদম স্বাভাবিক বিষয় যে 25 মিনিট তো টিচারদের কোনো কাজ নাই, ওনারা বাইরেও হবে না। তো এমসিকিউটা যতটা সম্ভব নিজের উপর দিয়েই আসলে চালাইতে হবে। তো মাথা ঠান্ডা রেখে হচ্ছে সব কিছু করতে হবে আর কি, রাফ করা বলো বা হচ্ছে লেখালেখি বলো, যাই বলো। আর কিছু কিছু জিনিস আমি হচ্ছে পরীক্ষার সময়, পরীক্ষা শুরুর আগে যেটা এক্সট্রা খাতা দেয় না, ওই যে সৃজনশীল লেখার, ওইখানে লিখে রাখতাম। যেমন ধরো পর্যায় সারণী, কেমিস্ট্রি পরীক্ষার সময় পর্যায় সারণীর যে 30টা মৌল আছে ওগুলো লিখে রাখতাম, কারণ এগুলো তো লাগেই। মানে তোমার খাতার লাস্টে লিখে রাখছি না, সিকিউ খাতার লাস্টে, যাতে হচ্ছে তোমার করার সময় ম্যাথগুলো করার সময় টাইম ওয়েস্ট না হয়। তারপর ফিজিক্সেও যে তোমার ইয়ংয়ের গুণাঙ্ক টুণাঙ্ক লাগে, ওগুলো তো আমি ট্রিক্স দিয়ে শিখছিলাম, যার কারণে হচ্ছে আমি খাতার পিছনে লিখে রাখছিলাম আর কি। সিকিউ খাতা যেটা দেয় সেটার পিছনে লিখে রাখছিলাম পরীক্ষা দেওয়ার সময়, যাতে হচ্ছে যে মানে পরীক্ষার খাতা দিলে এমসিকিউটা দিলে ডাইরেক্ট লিখে ফেলতে পারি। তো এরকম অনেক কিছুই করছি আর কি। আর হচ্ছে ইংলিশ তো বললামই যে স্ট্রাকচার মান, বা বাংলাতে তো জানোই যে একটু সাহিত্যিক জিনিস, যেহেতু সাহিত্যিক ভাব আসে যেন। কেমিস্ট্রিতে প্রচুর রিয়াকশান লিখবা, ফিজিক্সে তো ম্যাথ যত আনসার করতে পারো ততই ভালো, আর ম্যাথে তো ম্যাথ আছে আল্লাহ দিলে। আর কি আছে, আর আইসিটি হচ্ছে যে যারা প্রোগ্রামিং আনসার করবা, খুবই ইজি একটা জিনিস, বিশ্বাস করো এর থেকে ইজি জিনিস হইতেই পারে না। খুবই ইজি, সি প্রোগ্রামিং খুবই ইজি। একটু জাস্ট ওই যে সেমিকোলন দিছো কিনা দেখবা, দেন হচ্ছে যে তুমি ফাংশন যখন ইউজ করতেছো তখন ব্র্যাকেটগুলো ঠিকঠাক ইউজ করছো কিনা, হ্যাশট্যাগ ঠিকঠাক দিছো কিনা, স্মল লেটার ঠিকঠাক ইউজ করছো কিনা। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। আর যদি তুমি আইসিটিতে প্রথম 2-3টা অধ্যায় বুঝছো, একটু মেবি তোমার বাইনারির আগ পর্যন্ত যে 2টা অধ্যায় আছে ওগুলো কি তোমার একটু মুখস্থ বিদ্যা টাইপসের না। তো টিচাররা আসলে আইসিটি সাবজেক্টটা রাখছে তোমার মেনলি এটার জন্য, যে দেখার জন্য তুমি এইচটিএমএল কেমন পারো, সি প্রোগ্রামিং কেমন পারো, ডেটাবেস এটা তো পরীক্ষায় নাই তোমাদের, বাকি 2টা চ্যাপ্টার যেগুলো আছে ওগুলো তুমি কেমন পারো এটাই মেনলি দেখবে। আর বাংলা লাইনটা লিখাই যাচ্ছে, ধরো যেগুলো আছে তোমার প্রথম 2টা অধ্যায়কে তো একদম তুমি বলতেই পারো যে বাংলা লাইন লেখা। তো এই আর কি, আর কি বলতাম, যতটা সম্ভব হচ্ছে মাথা ঠান্ডা রাখবা। আর আচ্ছা আরেকটা জিনিস বলি তোমাদেরকে, দেখো ধরো তুমি হচ্ছে টিচার, হ্যাঁ, তুমি যখন খাতা কাটবা তখন তুমি কি চিন্তা করবা, যে ধরো অনেকগুলো খাতা কাটছো, তুমি একটু টায়ার্ড থাকবা, তখন তুমি কি চিন্তা করবা, না আমি একটা খাতা যেটা সুন্দর সেই খাতাটা একটু মনোযোগ দিয়ে দেখবো, চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, খাতা আহামরি লেখা সুন্দর হতে গিয়ে আবার ফুল আনসার না করে আসিও না, ওটা না। ধরো একটা যে খাতার মতো পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসটা, ঠিক আছে, একটা যে ক্লিয়ারনেস, একটা যে সৌন্দর্য খাতার মধ্যে, ওই জিনিসটা যেন ঠিকঠাক থাকে, খাতার যে সৌন্দর্য সেটা যেন একদম বজায় থাকে, এটাই। আর হচ্ছে যে ব্লু পেন তো ইউজ করবো, ওটা বললাম। পানি পানি খাবা, প্রচুর পরিমাণ পানি খাবা। অ্যান্ড আসলে ভিডিওটা আমি আরও আগে দিতে চাইছিলাম, কিন্তু কি করতাম, মাথার মধ্যেই থাকে না, কি করে যে কি করবো, কি ছেড়ে কি মনে রাখবো, এটাই আমি বুঝি না। এই হচ্ছে অবস্থা। আপুরও সামনে সেমিস্টার, একটু দোয়া করিও। তোমাদের পরীক্ষার সময় মেবি আমাদেরও সেমিস্টার চলবে, এইচএসসি 24। তো অনেক এক্সপেকটেশন আছে এখন। অ্যাটলিস্ট অ্যাডমিশনে কোনো প্যারা নিও না, অ্যাডমিশনে কী হবে কী না হবে। এখন হচ্ছে এইচএসসি সামনে, এইচএসসিটা ভালো মতো দিয়ে আসতে হবে, পরীক্ষাটা দিয়ে এসে অ্যাডমিশনের পড়াশোনা শুরু করে দিবা, 1-2 দিন রেস্ট নিয়ে, এগুলো না। অ্যান্ড পরীক্ষা যেরকমই হোক, অমুক বলছে কঠিন হয়েছে বলে কোয়েশ্চেন কঠিন, এই জিনিসগুলো চিন্তা করবো না। তোমার কথা হচ্ছে আমি যদ্দূর পারি একটু, হ্যাঁ, আমার কাছে কোয়েশ্চেন সোজা হয়েছে মানে সোজা হয়েছে। তুমি পরীক্ষার আগে নিয়োগ ধরবা পরীক্ষার কোয়েশ্চেন আজকে সোজা হবে, আমি পারবো, সব আমার পড়া জিনিস থেকে আসছে। তো আর আর যেগুলো পড়া জিনিস থেকে আসবে, যেগুলো নিজে নিজে পারবা সেগুলো নিজে নিজে আনসার করবা, হ্যাঁ। তখন দেখা যাবে তুমি একটা উত্তর, পাশের জন থেকে আরেকটা জিজ্ঞাসা করছো উত্তর, ওর সাথে উত্তর মিলে নাই, তুমি মাথা ঘুরে যাবে। কিন্তু এরকম করবা না, যেগুলো তুমি পারো সেগুলো তুমি নিজে নিজে আনসার করবা, দরকার হলে পরে দিয়ে আনসার মিলাইছো আর কি, পরীক্ষা টরীক্ষা শেষ করে, এই আর কি। আর হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি চাইবা যেন পরীক্ষার সময় মাথা ঠান্ডা থাকে, ধৈর্যশীলতাটা তোমরা ধারণ করতে পারো।
আর ফ্যামিলি মেম্বারকেও বলবা দোয়া করতে বেশি বেশি, কারণ হচ্ছে এইচএসসি টাইমটা অনেক সেন্সিটিভ। এখন যেমন সিলেটের অবস্থা তো দেখতেছই, ওরাও তোমার ভাই বোন, ওদের জন্য একটু দোয়া করবা যেন আল্লাহ হেফাজতে রাখে সবাইকে। অ্যান্ড আর কি বলতাম, গরমের মধ্যে বেশি বাইর হইও না, মাংস খাও বেশি মতো, ভালো মতো। অ্যান্ড যারা অন্য ধর্মাবলম্বী আসো হচ্ছে যে নিজের স্রষ্টার কাছে বেশি বেশি চাইবা, ধৈর্য ধারণ করবা, পড়াশোনা করবা মন দিয়ে, যতটা সম্ভব পড়ার টেবিলের মধ্যে থাকো। ধরো খুব দরকার না হলে একটা কনসেপ্ট বুঝতেছি না, সেটার জন্য জাস্ট ভিডিওটা দেখতে আসো, এতটুকুই। বাকি জিনিসে সময় দেওয়ার দরকার নেই। এখন তোমাকে গাইডলাইন যতই দিক, সবার গাইডলাইনের মূল কথা হচ্ছে কি, পড়াশোনা করতে হবে। তো এই 6-7 দিন যতটুকু পারো, যতটুকু সম্ভব পড়াশোনার মধ্যে থাকো। বাংলা সেকেন্ড পেপার এগুলাকে প্লিজ হেলাফেলাই নিও না। ইংলিশ সেকেন্ড পেপার এগুলোকে হেলাফেলা নেওয়ার জিনিস, যেমন কি বাংলাতে বুঝছো সাহিত্যিক জিনিস যেগুলা, তোমার লাইনগুলাকে প্রচুর ঘুরানো যায়। আমাদের এসএসসি 20 ব্যাচের তো এখনো মনে আছে, চট্টগ্রাম বোর্ডে একটা প্রশ্ন আসছিল এমসিকিউ, উর্খই নমং গোবিন্দ নমং টাইপস কিছু একটা। তো এগুলো বুঝছো, মানে বাংলা জিনিসটাকে অনেক পরিমাণে পেঁচানো যায়। এত ইজিলি নিও না যে বাংলা অনেক ইজি, যদি পারো তো ইজি ভালো কথা, কিন্তু অনেক সেন্সিটিভ জিনিসপাতিল আছে আর কি। বাংলা জিনিসটাকেও কঠিন করা যায়, এমসিকিউ কঠিন করা যায়। এগুলো ধরে নিবা যে একটা সাবজেক্টের এমসিকিউ কঠিন করবে, নইলে সিকিউ কঠিন করবে। ফার্স্ট পেপার কঠিন না করলে সেকেন্ড পেপার কঠিন করবে। এগুলোর জন্য বি প্রিপেয়ার্ড, আমি জানি এগুলো আগে থেকে জানি। পরীক্ষার হলে নার্ভাস হওয়া যাবে না, হ্যাঁ। আর হচ্ছে যে আর কি বলতাম, আর হচ্ছে যে আপুর জন্য বেশি বেশি দোয়া করিও, তোমাদের জন্য অনেক অনেক বেশি বেশি দোয়া। অ্যান্ড হচ্ছে জানাই আপুকে, হ্যাঁ, পরীক্ষা কেমন হয়েছে না হয়েছে। অনলাইনে একটু কম থাকবা, পড়াশোনার মধ্যে বেশি বেশি থাকবা। আল্লাহ হাফেজ। এটা হচ্ছে আমার বাসার ছাদে বাগান আর কি, দেখবা বাসার আশেপাশে দেখবা। আচ্ছা দেখাই একটু, দেখছো? আল্লাহ হাফেজ, কেমন, টাটা।